দর্শন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে বসেছি এবং মানে সেই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আজকে আমাদের একটা অলরেডি কোর্সও ইন্ট্রোডিউস হবে এই প্রথম দর্শন পরিবারের অ্যাপে, এবং সেটা হচ্ছে বিহার যে স্টেট পরীক্ষাটা হচ্ছে, STET, যে পরীক্ষাটা আমাদের বিহার স্কুল সার্ভিস কমিশনের যে এক্সামটা আপকামিং মার্চের 24 তারিখে আছে, সেই এক্সাম নিয়ে এবং সেই এক্সামের সিলেবাস নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে এই 2 মাসে কি করে তারা প্রিপারেশন নেবে এই সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত। প্রথমেই স্টুডেন্টসদের কাছে আমার একটাই কথা প্রথম বলার থাকবে যে না পড়ে কেউ পরীক্ষা দিতে যাবে না, কমপ্লিট প্রিপারেশন নিয়ে তবেই চাকরির পরীক্ষা দিতে যাবে। কারণ তোমরা এটা দেখতে পাচ্ছ যে চাকরির কত ক্রাইসিস। হ্যাঁ, এই জন্যই তো তোমরা বিহারে গিয়ে এই পরীক্ষাটা দিচ্ছ, ঠিক আছে? এবং এই পরীক্ষার কোয়েশ্চেন আগের বার অনেকটাই সহজ আমি দেখেছিলাম, যে কোয়েশ্চেন পেপারটা আজকে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি এবং আজকের ক্লাসে আমি শেয়ারও করব। হ্যাঁ, কিন্তু এইবারে স্ট্যান্ডার্ড কিন্তু একটু হয়তো তো হাই হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে SSC পরীক্ষা হচ্ছে না, এই জন্য এখানকার প্রচুর যারা চাকরি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিহার স্টেট পরীক্ষাটা দিচ্ছে। সুতরাং যখন ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি হয়ে যায়, পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু একটু হাই হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে, ক্যান্ডিডেটের সংখ্যা বাড়লে কিন্তু এক্সাম একটুখানি জটিল হবে। হ্যাঁ, হাজেরা খাতুন শুনতে পাচ্ছে না। শুনতে পাবে, দেখো একটুখানি মাইক্রোফোনটা ঠিক করো, নিশ্চয়ই শুনতে পাবে। একটু কেউ লিখে দাও তো ওকে মাইক্রোফোনটা ঠিক করার জন্য, ও তো আমার কথাটাও শুনতে পাবে না। ওকে লিখে দাও তো ওয়াইফাই বা সেলুলার ডেটা কোনোটা অন করার জন্য, একটু লিখে দাও। এইবার আমার বক্তব্য যে জায়গাটাতে, যে এই 2 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে, এবং সেটা কিন্তু সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বই কিন্তু তোমাকে পড়ে কভার করতে হবে। প্রথমেই বলবো যে কোনো ধরনের নোট মেটেরিয়ালে কোনো কাজ হবে না। হ্যাঁ, তোমরা পারবেও না কোনোদিন সেটা করতে। সুতরাং প্রথমেই যদি আমি একটুখানি স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে সিলেবাসটা শেয়ার করি, আমি যদি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একটুখানি বইয়ের কথাগুলো বলে দিই, দেন আমি যদি আমার কোর্সের ব্যাপারটা একটুখানি বলে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যদিও এই একটু কম টাইমের মধ্যে, অর্থাৎ আমাদের কাছে 65 থেকে 70 দিন আমাদের হাতে আছে, সেই 70 দিনকে কিন্তু আমাদের কমপ্লিটলি কাজে লাগাতে হবে। সেখানে বই তো অবশ্যই পড়বো, বই না পড়লে কোনো কিছুই হবে না, কিন্তু বইয়ের সাথে সাথে যদি ক্লাস রেকর্ডিং গুলো, হ্যাঁ, অন্তত তোমার সামনে থাকে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা, তাহলে অন্তত বিষয়গুলো তোমাদের খুব তাড়াতাড়ি বোধগম্য হবে। হ্যাঁ, তো আমি তোমাদের সাথে আগে স্ক্রিনটা শেয়ার করছি, তোমাদের সিলেবাসটা আগে শেয়ার করছি, তারপর আগের বছরের প্রশ্নপত্রটাও তোমাদের সাথে একটুখানি আমার শেয়ার করার প্রয়োজন আছে। আমি একটুখানি স্ক্রিন শেয়ার করছি আগে। দেখো তো তোমরা স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ নাকি সবাই? হ্যাঁ ম্যাম, দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে। হ্যাঁ, আমার এই সিলেবাসটা দেখে মনে হয়েছে, মানে আমার ব্যক্তিগত অভিমত আমি শেয়ার করছি, যেটা বলাটা কখনোই কাম্য নয়, তবুও আমি বলছি। আমার মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাসের থেকে এই সিলেবাসটার স্ট্যান্ডার্ডটা এবং সিলেবাস যেভাবে তৈরি করা হয়েছে সেই ধরনটা ভীষণ আমার কাছে সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। যেভাবে তারা ইউনিট ধরে ধরে বিষয়গুলোকে সামনে রেখেছে, আমার ভীষণ ভালো লেগেছে। একদম একদম পার্টিকুলার করে রেখেছে। হ্যাঁ, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, একদম ভাগ 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 করা, যেখানে আমরা প্রথমেই আমরা যেটা দেখবো, আমি কোর্সেও সেভাবেই ক্লাসগুলোকে রাখবো, সেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড, হ্যাঁ, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3, এই 3টে ইউনিট টোটালটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলোসফির ইউনিট, ভারতীয় দর্শনের ইউনিট, যেখানে কিন্তু চারবাক জৈন বৌদ্ধকে ইউনিট 1-এ, নাস্তিক দর্শনকে ইউনিট 1-এ রাখা হয়েছে, ইউনিট 2-তে ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন দুটো সমানতন্ত্র দর্শন, এবং সাংখ্য দর্শন এবং যোগ দর্শন এই দুটো সমানতন্ত্র দর্শন যাদের স্বরদর্শনের মধ্যে ফেলে, তাদেরটা রাখা হয়েছে এবং খুব পার্টিকুলার করে দেওয়া হয়েছে। এবং সেই পার্টিকুলার টপিক অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস থাকবে। সেটা হচ্ছে ন্যায় দর্শনের এপিস্টেমোলজি, অর্থাৎ ন্যায়দের যে জ্ঞানতত্ত্ব, আর প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ন্যায়ের যে যুক্তি। তোমরা এটা খুবই ভালো করে জানো যে ইচ অ্যান্ড এভরি টপিক আলাদা আলাদা ভাবে ক্লাসেস রয়েছে। বৈশেষিক দর্শনে শুধুমাত্রই কিন্তু 7 পদার্থ, অর্থাৎ সপ্ত যে ভাব পদার্থ অভাব পদার্থ নিয়ে আলোচনা, সেটা কিন্তু এখানে আছে। সাংখ্য দর্শনে সৎকার্যবাদ, প্রকৃতি পুরুষ, থিওরি অফ ইভালুয়েশন, আর যোগ দর্শনে 8-fold পাথ অ্যান্ড কনসেপ্ট অফ
গড, খুব পার্টিকুলার করে দেওয়া হয়েছে সিলেবাসটাকে। ইউনিট 2 হচ্ছে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন। আর ইউনিট 3 যেটা রয়েছে সেটা কিন্তু মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। মীমাংসা দর্শনের এখানে কোনো টপিকই বাদ রেখে শুধুমাত্র মীমাংসা দর্শনের অপূর্ব, হ্যাঁ, যে থিওরিটা রয়েছে, তাদের কর্মবাদ বা অদৃষ্ট সম্পর্কে তাদের যে বক্তব্য, সেই অংশটুকু রাখা হয়েছে। আর তার সাথে বেদান্ত দর্শনের মধ্যে অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত রাখা হয়েছে। এবং মীমাংসা দর্শনের যেটা খুবই উল্লেখযোগ্য একটা তত্ত্ব, সেটা হচ্ছে খ্যাতিবাদ ও প্রামাণ্যবাদ। আলাদা আলাদা আমাদের ক্লাসেস রয়েছে, কিন্তু আমার খুব ইচ্ছে আছে যে খ্যাতিবাদের ওপরে আরেকটা স্পেশাল ক্লাস তোমাদের নেব, যেটা বিহার স্টেট এক্সামটার জন্যই সেটা থাকবে, খ্যাতিবাদ অনুযায়ী ক্লাসটা। তো এই 3টে ইউনিট তোমরা যে বই থেকে কভার করার কথা আমি বারবার করে বলেছি এবং এখনো বলছি, যে বাংলা বইগুলোকে একটু সরিয়ে রাখো আলাদা। কারণ তোমরা বিহারের পরীক্ষা দিতে যাচ্ছ, যখন তোমার ইংরাজিতে প্রশ্ন হবে, হিন্দিতে প্রশ্ন হবে, সেখানে ইংরাজি বইটা প্রেফার করাটাই অনেক ভালো। এবং সেখানে ওয়ান অ্যান্ড অনলি আমি একটা অনেক অনেক ভালো ভালো ইংরাজি বই রয়েছে, তার মধ্যে যে বইটা আমি তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে সিডি শর্মার বই আমি সাজেস্ট করব। আর আমার প্রত্যেকটা পার্টিকুলার যে টপিকের উপরে ক্লাস আছে সেগুলো সবই সিডি শর্মার বই থেকেই রয়েছে। সুতরাং তোমরা যেমন এই কোর্সটার মধ্যে প্রি রেকর্ডেড ক্লাস পাবে, তার সাথে এখানে লাইভ ক্লাসও অ্যাটাচ করা থাকবে। আমি যে টপিকগুলো পড়ানো নেই সেগুলো লাইভ ক্লাসও কিন্তু আমি তোমাদের নেব। হ্যাঁ, তো ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3, এই 3টে ইউনিট তোমরা টোটালটাই যে বই থেকে কভার করতে পারবে সেটা হচ্ছে সিডি শর্মার যে বইটা আছে সেই বই থেকেই তোমরা কভার করতে পারবে। হ্যাঁ, তো এবার যদি আসি ইউনিট 4, সুন্দর ইন্ডিয়ান ফিলোসফির সঙ্গেই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিকে এখানে অ্যাটাচ করা হয়েছে। এবং সেখানে কন্টেম্পোরারি সমকালীন ভারতীয় দর্শন থেকে 6টা ইউনিট এখানে অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধী অ্যান্ড আম্বেদকর। হ্যাঁ, এই টপিকগুলো সাধারণত আমি যতগুলো ক্লাস নিয়েছি বা স্যারের ক্লাস রয়েছে, এখানে অভিজিৎ স্যারের ক্লাস রয়েছে কিছু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির, এবং সেখানে সেই ক্লাসগুলো সবটাই মোটামুটি ভাবে, আমি তো অন্তত বসন্ত কুমার লালের থেকে পড়িয়েছি, আমি তো অরবিন্দ চ্যাপ্টারটা পড়িয়েছি, সচ্চিদানন্দ, সুপার মাইন্ড, ইন্টিগ্রাল যোগা, থিওরি অফ ইভালুয়েশন, গান্ধীজি, সেটা আমি সাধারণত বসন্ত কুমার লাল আর যদুনাথ সিনহার বই থেকে আমি গান্ধীজির তত্ত্বটা পড়িয়েছি, 2-একটা ক্লাসেস বাকি আছে। বাট বাকিটাই বিবেকানন্দের চ্যাপ্টার, তারপর রাধাকৃষ্ণনের চ্যাপ্টার বা আম্বেদকরের কাস্ট সিস্টেম, এগুলো সবই স্যার পড়িয়েছেন, অভিজিৎ স্যার নিজের মতো করে পড়িয়েছেন এই বিষয়গুলো। তো এই ক্লাসের রেকর্ডিং গুলো কিন্তু তোমাদের একদম কোর্সের মধ্যে ইউনিট ধরে ধরে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধী অ্যান্ড আম্বেদকর, বসন্ত কুমার লালে মোটামুটি সব তত্ত্বগুলোই তোমরা পাবে। 2-একটা বাংলা বইও এখানে রয়েছে, গোবিন্দচরণ ঘোষের বইটা রয়েছে, বাট আমি বাংলা বই এই মুহূর্তে প্রেফার করছি না, কারণ বাংলা ভাষায় তুমি তো পরীক্ষা দিতে যাচ্ছ না। হ্যাঁ, তোমার ইংলিশ মিডিয়ামেই পরীক্ষা হবে, মিডিয়ামটা ইংলিশ থাকবে, হিন্দি থাকবে। সুতরাং প্রেফার করবে, এবারের কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু উপরে যেতে পারে, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা এইখান থেকে অনেক বেশি হবে। তো আমি চাইবো যে তোমরা ভালো বই পড়ে যাও। বসন্ত কুমার লালে কিন্তু এই টপিকগুলো তোমরা টোটালটাই কভার করতে পারবে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। এইবার আমি যদি বলি ওয়েস্টার্ন ফিলোসফির কথা, ইউনিট 5, ইউনিট 6 অ্যান্ড ইউনিট 7, এই 3টে হচ্ছে টোটালি ওয়েস্টার্ন ফিলোসফি। বেসিক ফিচার্স অফ ওয়েস্টার্ন ফিলোসফি: ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্টের কিন্তু টোটালটাই রয়েছে, ক্রিটিসিজম রয়েছে, স্পেস অ্যান্ড টাইম রয়েছে, ফেনোমেনা অ্যান্ড নোমেনা রয়েছে, হেগেল রয়েছে, ব্র্যাডলি রয়েছে, লজিক্যাল পজিটিভিজম রয়েছে, এলিমিনেশন অফ মেটাফিজিক্স। আমার স্টুডেন্টরা ভাবছে যে খুবই সোজা এই পোর্শনটা, কিছুদিন আগেই তারা পড়ে এসেছে। এলিমিনেশন অফ মেটাফিজিক্স, ফাংশন অফ ফিলোসফি, ভেরিফিকেশন থিওরি অফ মিনিং। হ্যাঁ, তো এই টোটাল জায়গাটা আমি আমার ক্লাসে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে ক্লাস আছে সমস্ত টপিকের ওপর, এবং এই জায়গাটা তোমরা কভার করবে তোমার ইয়ে থেকে, তোমরা জানোই ওয়াইমেসি থেকে টোটালটাই তোমরা কভার করবে, এই জায়গাটা টোটাল কভার করবে, শুধুমাত্রই এইটুকু জায়গা ছেড়ে দিয়ে। হ্যাঁ, হেগেল, ব্র্যাডলি অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম, আমি আমার স্টুডেন্টসদের হেগেল, ব্র্যাডলি অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম এনপি তিওয়ারির বই থেকে পড়িয়েছি। হেগেলও পড়িয়েছি, ব্র্যাডলিও পড়িয়েছি, লজিক্যাল পজিটিভিজমও পড়িয়েছি। খুব সুন্দরভাবে আলোচনা করা আছে এই বিষয়গুলোর, যেগুলো স্টুডেন্টসদের কাছে অজানা। সুতরাং এই জায়গা আমি এনপি তিওয়ারির কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির যে বইটা, সেইখান থেকে হেগেল, ব্র্যাডলি অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম, সেখান থেকে সম্পূর্ণভাবে আলোচনা কিন্তু রয়েছে। সুতরাং
এইখানে টোটাল দুটো বই কভার করছে, একটা এমপি তিওয়ারির কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, আর এই বইটা পড়লে মোটামুটি ভাবে হবে, যদিও এখন স্ট্যান্ডার্ডের দিক থেকে আরো অনেক ভালো ভালো বই কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে, সেটা পরবর্তীকালে আমি বলবো, এই ক্ষেত্রে নয়, দরকার হবে না তোমাদের। আর এখানে আরেকটা বই আমি যেটা সাজেস্ট করলাম সেটা হচ্ছে ওয়াই মেসির বইটা। কোনো বাংলা বই পড়ে যাবে না, হ্যাঁ, ওয়েস্টার্ন ফিলোসফির কোয়েশ্চেন আনসার করতে গিয়ে কোনো বাংলা বই পড়ে যাবে না। আবারও রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ইংরাজি বইটা পড়ো, ইংরাজি বই অনেক ভালো লেখা আছে, সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পাবে। হ্যাঁ, অবশ্যই এই প্রসঙ্গে আরেকটা টিপসের কথা আমি বলবো, সিলেবাসটাও একবার করে ভালো করে পড়ে যাও, সেই সিলেবাস থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যদি তুমি সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল থাকো। তো ইউনিট 5, ইউনিট 6 এন্ড ইউনিট 7 এই তিনটে পোর্শন তোমরা ওয়াই মেসির বই এবং কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি বাই এনপি তিওয়ারি, এই বইটা, এই আলোচনাগুলো তোমরা পাবে আমার ক্লাসে। পার্টিকুলারলি সমস্ত ক্লাসে আলাদা আলাদা এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে, হেগেল রয়েছে, ব্র্যাডলি রয়েছে, লজিক্যাল পজিটিভিজম, কান্ট, লক, বার্কলি, হিউম, টোটালটাই আলোচনা কিন্তু রয়েছে, ঠিক আছে, ইউনিট 5, ইউনিট 6 এন্ড ইউনিট 7। এইবার স্টুডেন্টদের কাছে খুব উল্লেখযোগ্য একটা জায়গা, যেটা তারা মনে করছে যে সেটা তাদের হয়নি, সেই বিষয়টা, এই বিষয় সংক্রান্ত ক্লাসেস অলরেডি আজকে আমি অ্যাপে আপলোড করে দিয়েছি, যেটা স্টুডেন্টদের কাছে মোস্ট কনফিউজিং এরিয়া, যে কোথা থেকে এই জায়গাটা পড়বো, সেটা হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি ইউনিট 8 এন্ড ইউনিট 9। হ্যাঁ, একটা জায়গা ছাড়া, একটা টপিক ছাড়া বাকি টোটাল ক্লাসেস আমাদের আমি অলরেডি অ্যাপে আপলোড করে দিয়েছি, জেনারেল কনসেপ্টস অফ ফিলোসফি বলে, তোমরা এখনো খুললে সেখানে পাবে। ইউনিট 8 হচ্ছে নেচার অফ ফিলোসফি, ইটস রিলেশন, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। আগের দিনের ক্লাসে আলোচনা হচ্ছিল ফিলোসফির স্বরূপ, হ্যাঁ, বিজ্ঞানের সঙ্গে দর্শনের সম্বন্ধ, ধর্মের সঙ্গে দর্শনের সম্বন্ধ, থিওরিজ রিলেটেড টু দ্য সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ, দারুণ সুন্দরভাবে আলোচনা আছে। রিলেশন বিটুইন নোয়ার অ্যান্ড নোন, অর্থাৎ রিয়ালিজম অ্যান্ড আইডিয়ালিজমের আলাদা আলাদা ক্লাসেস আমি আপলোড করেছি। হ্যাঁ, এবং সেখানে নলেজ অফ ট্রুথ, সত্যতার মানদণ্ডটা আমার আলাদা ক্লাসেস নেই, এটা আমি তোমাদের একটা ক্লাসে খুব সুন্দরভাবে পড়িয়ে দেব। করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ, কোহারেন্স থিওরি অফ ট্রুথ অ্যান্ড প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ, এটা আমি আলোচনা নিশ্চয়ই করব। আর তার সাথে সাথে নেচার অ্যান্ড নাম্বার অফ আলটিমেট রিয়ালিটি, মেটেরিয়ালিজম, নিউট্রালিজম, মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজমের ক্লাস অলরেডি আপলোডেড আমাদের হয়ে গেছে অ্যাপে তোমাদের কোর্সে। আর রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড, আলাদা পৃথক ক্লাসেস রয়েছে এই বিষয়টা নিয়ে, যে বিষয়ে, যে ক্লাসের মধ্যে ডেইজম, থিজম, প্যানথিজম, প্যানেনথিজম, এই ক্লাসটা আপলোডেড রয়েছে, তোমরা দেখে নিও। এবং এই ক্লাসটা তোমাদের সকলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, যে তোমরা ক্লাসটা দেখো, মানে বুঝতে যেন পারো যে কিভাবে বিষয়টাকে পড়তে হবে। তো এই ক্লাসটা সবার জন্য ওপেন করা আছে কোর্সের মধ্যে, তোমরা এখনই গিয়ে কোর্সের মধ্যে এই ক্লাসটা দেখে নিতে পারো। হ্যাঁ, দ্য ফিলোসফি অফ গড, রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড, ডেইজম, থিজম, প্যানথিজম অ্যান্ড প্যানেনথিজম, কে কোন মতবাদের সমর্থক, হ্যাঁ, সেই বিষয়টাও সম্পূর্ণভাবে আলোচিত হয়েছে। প্যানেনথিজম কাকে বলে, প্যানথিজম কাকে বলে, থিজম কাকে বলে, ডেইজম কাকে বলে, সমস্ত থিওরি আলোচিত হয়েছে সেখানে। এবার ক্রিয়েশন অ্যান্ড ইভালুয়েশন, ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভালুয়েশন, এটা আমার পড়ানো নেই, বাট এটা আমার পড়ানোর ভীষণ অনেকদিন থেকে ইচ্ছে, কারণ নেটসেটের সিলেবাসে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে ডারউইনের থিওরি আলাদা করে না থাকলেও ডারউইনের ইভালুয়েশন থিওরি অবশ্যই আমাদের মানে আমাদের জানা উচিত কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে। এটা খুব তাড়াতাড়ি এই ক্লাসটাও লাইভে হবে এবং সেটা আমাদের এই কোর্সের মধ্যে ঢুকে যাবে, ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভালুয়েশন এবং কার্যকারণ সম্পর্কে অ্যারিস্টটল, মিল এবং হিউমের মতবাদ। হিউম কার্যকারণ সম্পর্কে কি বলেছেন, অ্যারিস্টটল কি বলেছেন এবং মিল কি বলেছেন। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাম, এই ক্ষেত্রে আমরা কোন বই প্রেফার করব, কোন বই থেকে এই বিষয়গুলো মোটামুটি ভাবে আমরা পেতে পারি, আমি তোমাকে সাজেস্ট করব কি জানো বইটা, এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স, যদুনাথ সিনহা। এই বইটায় তুমি অনেকগুলো টপিক এখান থেকে তুমি কভার করতে পারবে, তুমি আলোচনা সেখানে পাবে, এবং সেই বই থেকেই আমি ধরে 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 প্রত্যেকটা ক্লাসে আলোচনা করছি, টোটাল ইউনিট 8 অ্যান্ড ইউনিট 9। হ্যাঁ, 99% তুমি এই সিলেবাসের মধ্যে তোমরা এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স, যদুনাথ সিনহার যে বইটি রয়েছে সেই বই থেকে তোমরা এই টোটাল টপিকগুলো তোমরা কিন্তু ওখানে পাবে, খুব সুন্দর আলোচনা রয়েছে, সহজবোধ্যভাবে আলোচনা
আলোচনা রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক আছে যে পড়তে হবে। ক্লাসের যে রেকর্ডিং গুলো রয়েছে, রেকর্ডিং যদি সামনে থাকে, বই যদি সামনে থাকে, তোমার একদিনেই 2-3টে ক্লাস করে নেওয়া তোমার পক্ষে অসম্ভব হবে না। হ্যাঁ, তো ইউনিট 8 অ্যান্ড ইউনিট 9 জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি, এখানে বই যেটা আমি তোমাদের জন্য সাজেস্ট করবো, এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স বাই যদুনাথ সিনহা। এই বইতে এই টপিক তুমি কভার করতে পারবে, এখানে আলোচনা রয়েছে। আর ইউনিট 10 অ্যান্ড ইউনিট 11 এই দুটো নিয়ে তো বলার কিছুই নেই। হ্যাঁ, যে ওয়েস্টার্ন এথিক্স অ্যান্ড ইন্ডিয়ান এথিক্স, ইচ অ্যান্ড এভরি টপিকের আলাদা আলাদা ক্লাস আমাদের অ্যাপে আপলোড হয়েছে, আমাদের গ্রুপে আপলোড হয়েছে। আমি অলরেডি এই 3টে ইউনিট, জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি, এথিক্স ওয়েস্টার্ন অ্যান্ড এথিক্স ইন্ডিয়ান, হ্যাঁ, সমস্ত টপিকের ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যাতে তোমরা যারা কোর্সটাকে আজকে থেকেই পারচেস করবে তারা যেন ক্লাসগুলো আজকে থেকে শুনতে পারো, কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। সেখানে থিওরিজ অফ পানিশমেন্ট, স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি, পস্টুলেটস অফ মোরালিটি, নেচার অ্যান্ড অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, এথিক্যাল কনসেপ্টস, নেচার অফ এথিক্স, নর্মেটিভ এথিক্স, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, টোটাল এই বিষয়গুলো আলোচিত সেখানে আলাদা আলাদা ক্লাসে হয়েছে। এবং ইউনিট 11-এ ভেদিক কনসেপ্ট অফ ঋত অ্যান্ড ঋণ, বর্ণাশ্রম ধর্ম, পুরুষার্থ, এথিক্যাল ইমপ্লিকেশনস অফ ল অফ কর্মা, আর এথিক্যাল কনসেপ্ট অফ দ্য গীতা, লোকসংগ্রহ, স্বধর্ম অ্যান্ড কর্মযোগা। তোমরা জানোই আমার স্টুডেন্টসরা এখানে প্রচুর পরিমাণে রয়েছে, এই ক্লাসেসগুলো সব আমাদের কোর্সে আপলোড করা আছে আলাদা আলাদা ভাবে। পুরুষার্থর আলাদা ক্লাস, বর্ণাশ্রম ধর্মের, বর্ণ ধর্মের আলাদা ক্লাস, আশ্রম ধর্মের আলাদা ক্লাস, কর্মবাদের আলাদা ক্লাস, এবং ভগবত গীতার কর্মযোগের আলাদা ক্লাস, ঋত ঋণর আলাদা ক্লাস, সমস্ত ক্লাসেস আপলোড করা হয়ে গেছে ইউনিট 10 অ্যান্ড ইউনিট 11। তোমরা এই জায়গাটা যে বই থেকে কভার করবে, কারণ অনেকেই আমার কাছে বই জানতে চেয়েছো যে কোন বইটা ম্যাম আপনার ক্লাস সামনে থাকলেও কোন বইটা আমরা এক্ষেত্রে পড়বো। অবশ্যই ভাবে আমি এখানে তোমাদের সাজেস্ট করবো, আমি যে বইটা পড়াই সেটা হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। এই বইটা তোমরা পড়বে টোটাল ইউনিটের জন্য। ইউনিট 10 অ্যান্ড ইউনিট 11-এর সমস্ত টপিক এই বই থেকেই কভার হবে, ইনক্লুডিং তোমার ইন্ডিয়ান আসপেক্টটাও এই বই থেকে কভার হবে, এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আগেরটা বললাম এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স বাই যদুনাথ সিনহা, এইটা আমি বললাম এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আমি যে ক্লাসেসগুলো নিয়েছি লাইন ধরে ধরে যদুনাথ সিনহা থেকে আমি আলোচনা করেছি, কারণ আবারও বলছি, টিচাররা যখন প্রশ্ন করবেন তখন কিন্তু কোনো বাংলা বই থেকে প্রশ্ন করবেন না, তোমাকে এটা ভাবতে হবে যে প্রশ্নটা ওনারা কিন্তু কোনো একটা ইংলিশ ভালো বই থেকেই তারা করবেন। সুতরাং স্ট্যান্ডার্ড বই এ ম্যানুয়াল অফ মেটা এথিক্স বাই যদুনাথ সিনহা। এথিক্স টোটাল ইউনিট 10 and ইউনিট 11 এইখান থেকেই কভার হবে। হ্যাঁ, এইবার ইউনিট 12 এর কথায় যদি আসি, ইউনিট 12 and ইউনিট 13 এটা আমার এখনো পড়ানো হয়নি, বাট এটার ক্লাসও অলরেডি আমাদের স্টার্ট হবে। ফিলোসফি অফ রিলিজিয়ান, ধর্ম দর্শন, আমরা অনেকটা পরিমাণে গ্র্যাজুয়েশনে এই বইটা পড়ে এসেছি, আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসে ছিল নেচার অফ রিলিজিয়ান, রিলিজিয়াস কনসাসনেস, ফাউন্ডেশন অফ রিলিজিয়াস বিলিফ। হ্যাঁ, তারপরে ইউনিট 13-এর মধ্যে দুটোই কিন্তু ফিলোসফি অফ রিলিজিয়ানেরই অন্তর্গত, গড, প্রবলেম অফ ইভিল, এই টোটাল বিষয়গুলো ক্লাসেস হবে, লাইভ ক্লাসেস হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 এই দুটো ইউনিটের লাইভ ক্লাস হবে তোমাদের আগামী 1 মাস বা আগামী 2 মাস, এই টপিকের উপরে লাইভ ক্লাস হবে আমাদের শুধুমাত্র এই কোর্সের মধ্যে। শুধুমাত্র এই কোর্সে যারা নেবে তাদেরই শুধুমাত্র এই লাইভ ক্লাসটা থাকবে ইউনিট 12 এবং ইউনিট 13-এর ওপরে। হ্যাঁ, যেটা তোমরা বাংলা বই প্রচুর আছে, ইংরেজি বই কোনটা থেকে পড়াবো বা আলোচনা করব এখনো আমি ঠিক করিনি। হ্যাঁ, ঠিক করে নিয়ে আমি তোমাদের বলবো যে কোন জায়গাটা থেকে ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 আমি তোমাদের আলোচনা করব, রিলিজিয়ানের টোটাল পোর্শনটা। যদিও আমার প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল, কজাল, টেলিওলজিক্যাল অ্যান্ড মরাল আলাদা আলোচনা করতে হবে, এটা আলাদা আলোচনা, টোটাল টপিকটারই আলাদা আলোচনা হবে ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13, নাহলে তোমরা পারবে না রিলিজিয়ানের আনসার করতে, পড়া হয়নি অনেকদিন, এটা গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের ছিল টোটালটা। তারপরে যদি আমি বলি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সেখানে যা 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 বিষয়গুলো রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, এটা আমি কিছু ক্লাসেস এখানে আপলোড করব আর কিছু ক্লাসেস আমি এখানে নেব।
হ্যাঁ, এই ইউনিটটা, ইউনিট 14টা, ঠিক আছে? কিছু ক্লাসেস আমি আপলোড করব, কিছু ক্লাসেস আমি নেব, লাইভ ক্লাস এখানে নেব। যদিও পুরো কোর্সটার মধ্যে রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস দুটোই একসাথে থাকছে, হ্যাঁ, যাতে স্টুডেন্টসদের মধ্যে যদি যদি কোনো রকম কোনো ডাউট থাকে, সেই ডাউট যেন ক্লিয়ার হতে পারে। এবং সেখানে ম্যাকাইভারের পেজের বইটা এবং কোনো একটা বাংলা বই, যেমন পীযূষকান্তি ঘোষের যে সমাজ দর্শন রাষ্ট্র দর্শনের যে বইটা আছে, হ্যাঁ, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি দেখছি ওখান থেকে লাইভ ক্লাসগুলো যদি ওখান থেকে নেওয়া যায়, কিছু রেকর্ডেড ক্লাসও কিন্তু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি এই জায়গাটার মধ্যে, পলিটিক্যাল কনসেপ্ট, রাইটস অ্যান্ড ডিউটিস, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড পাওয়ার, পলিটিক্যাল অব্লিগেশন, ডেমোক্রেসি, সোশ্যালিজম, মার্কসিজম, কমিউনিজম, সত্যাগ্রহ অ্যান্ড সর্বোদয়। আমি এটার উপরে ক্লাস নিয়ে নেব। হ্যাঁ, এটা লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস কিছু যাবে, তার সাথে লাইভ ক্লাস হবে ইউনিট 14 এর জন্য। হ্যাঁ, আর ইউনিট 15 আমাদের তোমার ইয়ে যাবে, রেকর্ডেড ক্লাস যাবে এবং তার সাথে লাইভ ক্লাসও যাবে। কারণ আমি ট্রুথ টেবিল মেথডটা একটু শর্টার ওয়েতে আমি তোমাদের শিখিয়ে দিতে চাই। আমি ট্রুথ টেবিল মেথডের উপরে আলাদা ক্লাস তোমাদের নিইনি, হ্যাঁ, যদিও সিম্বলিক লজিক, নেচার অফ লজিকের উপরে আমাদের সাফিসিয়েন্ট ক্লাসেস রয়েছে। আর আমাদের লজিকের কোর্সটা যারা পারচেস করেছো তারা তো এই ক্লাসগুলো এমনিই পাচ্ছ। সেখানে শুধুমাত্র ট্রুথ টেবিল যে মেথডটা রয়েছে, সেই ট্রুথ টেবিল মেথডটা আমি আবারও করে একটু স্টুডেন্টদের করিয়ে দিতে চাই। কারণ অনেকেই বৈধ অবৈধ আর সত্য মিথ্যা আপত্তি এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, যে একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্টের কিন্তু বৈধতা অবৈধতা হয় না। সেই স্টেটমেন্টের ধরো মানে শত মিথ্যা আপত্তিক হয়। আর যদি কোনো একটা আর্গুমেন্ট দেওয়া থাকে, সেই আর্গুমেন্ট ভ্যালিড বা ইনভ্যালিড হয়, সেই জায়গাটা আমি আরেকবার আলোচনা করে দেবো। এখানেও তোমার রেকর্ডেড ক্লাস থাকবে এবং তার সাথে লাইভ ক্লাস থাকবে। মানে প্রত্যেকটা ইউনিটেরই প্রায় এটা বলতে পারো যে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস থাকবে। এবং এই জায়গাটা তোমরা যে বই থেকে কভার করবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। এই বইটা যে জায়গাটা এই বই থেকে কভার করবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক বাই আই.এম. কপি, টোটালি এখান থেকে কভার করবে। আর কোনো জায়গায় কোনো বইতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি যে ক্লাসেসগুলো নিয়েছি বা আমি যে ক্লাসেসগুলো নেব, সম্পূর্ণটাই আই.এম. কপি থেকেই আলোচনা করা, বাংলাতে আলোচনা করা। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এই তো সিলেবাস আছে এবং সিলেবাসটা ভীষণ সুন্দর। লজিকের সিলেবাস খুব ছোট। লজিকের সিলেবাসে নেচার অফ লজিক, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউটিলিটি, নেচার অফ আর্গুমেন্ট, হ্যাঁ, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, হ্যাঁ, এগুলো তো সবই আছে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড স্টেটমেন্ট, হোয়াট ইজ কল কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন অ্যান্ড নেগেশন, ভীষণই সহজ। এবং আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম বাই দ্য হেল্প অফ ট্রুথ টেবিল, ডিটারমিনেশন অফ ভ্যালিডিটি ইনভ্যালিডিটি, এটা তো সহজ ব্যাপার। আর ডিটারমিনেশন অফ টটোলজি, কন্ট্রাডিকশন অ্যান্ড কন্টিনজেন্ট, এটা যেটা বললাম যে সত্য সারণী পদ্ধতির মাধ্যম দিয়ে শত মিথ্যা আপতিক নির্ণয় করা, ঠিক আছে? এটাই তোমাদের সিলেবাসে রয়েছে, এর বাইরে আর কিছুই সিলেবাসে নেই। সুতরাং আমার কাছে প্রচুর জন বই জানতে চেয়েছিলে যে কি বই থেকে তোমরা এই জায়গাগুলো কভার করতে পারো। যদিও এটা সত্যি সত্যি একটা কথা যে এই 2 মাসে, হ্যাঁ, বইগুলো পড়ে শেষ করাটা একটু ডিফিকাল্ট হবে। বাট তোমার যদি ক্লাস রেকর্ডিং গুলো সামনে থাকে আর তোমার সামনে যদি বইটা থাকে, অপেক্ষাকৃতভাবে তোমাদের কাছে মানে অনেক 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 সহজ হয়ে যাবে এই কোর্সটাকে কমপ্লিট করা। এই জন্য আমি চেষ্টা করেছি যে যেহেতু তোমাদের সামনে হাতে আর 2 মাস সময় বাকি আছে, অলরেডি যেটা সবচেয়ে কঠিন এরিয়া বলে মনে হয় কিন্তু সেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে যেটা কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি, অলরেডি কিন্তু এই টপিকটা, রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড, ডেজম, থেজম, প্যানথিজম, প্যানেনথিজম, সবচেয়ে কঠিন টপিক বলে মনে হয়, কারণ এগুলো তোমাদের বিষয়গুলো জানা নেই। এই ক্লাসটা আমি ওপেন করে দিয়েছি সবার জন্য, যাতে এই ক্লাসটা তোমরা দেখে বুঝতে পারো যে আমাদের ক্লাসের স্ট্যান্ডার্ডটা কোন জায়গায়। আমাদের দর্শন পরিবারে যারা পুরনো স্টুডেন্ট তাদের কিছু বলার নেই, বাট নতুন স্টুডেন্টরা বুঝতে পারবে কোন স্ট্যান্ডার্ডে পড়ানো হয়। হ্যাঁ, মানে কোন বই থেকে পড়ানো হয়, কোন স্ট্যান্ডার্ডে পড়ানো হয়। আমি তো কোনো নোট মেটেরিয়াল পড়াই না, আমি বই পড়াই, অথেন্টিক বই পড়াই। সুতরাং টিচাররা কিন্তু অথেন্টিক বই থেকেই প্রশ্ন করেন। এই জন্য এই ক্লাসটা আমি ওপেন রেখেছি সবার জন্য, যাতে সবাই দেখতে পারে যে কিভাবে ক্লাসগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাস। আর ডারউইনের থিওরি অফ বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন, এখান থেকে প্রশ্ন আসার চান্স 100%। আমি এই টপিকটা তোমাদের পড়িয়ে দেবো, ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন। এথিক্সের ক্লাস অলরেডি আপলোডেড, যাতে আমি এই কারণেই অলরেডি আপলোড করে দিয়েছি যাতে
স্টুডেন্টসরা, আমি বলবো স্টুডেন্টসদের যে যেখান থেকে তোমরা শুরু করবে মানে ক্লাসটা করা, সেটা হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো জেনারেল কনসেপ্ট, ঈশ্বর তত্ত্ব এটা একটা জেনারেল কনসেপ্ট, আলটিমেট রিয়ালিটি এটা একটা জেনারেল কনসেপ্ট, কজালিটি এটা একটা জেনারেল কনসেপ্ট, হ্যাঁ, সোর্স অফ নলেজ এটা একটা জেনারেল কনসেপ্ট, নেচার অফ ফিলোসফি এটা জেনারেল কনসেপ্ট। এই জায়গাটা থেকে তোমরা ক্লাসগুলো করা শুরু করবে। যারা আমাকে অলরেডি লিখে পাঠিয়েছো যে কোর্স পারচেস করবে, তাদেরকে আমি বলছি যে এই ক্লাসগুলো থেকে তোমরা স্টার্ট করবে। টোটাল সি এর ক্লাসগুলো আমি আপলোড করে দিয়েছি, ডি গ্রুপের ক্লাসগুলো আমি আপলোড করে দিয়েছি, যাতে তোমরা অলরেডি ক্লাসগুলো শুরু করে দিতে পারো। হ্যাঁ, বই সামনে রাখবে, আমার ক্লাস সামনে রাখবে, তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর যে ক্লাসগুলো অলরেডি, আমি একটু স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করছি, তারপরে আমি আবার কোয়েশ্চেন পেপার শেয়ার করছি, যে কোয়েশ্চেন কিরকম স্ট্যান্ডার্ডে দিয়েছে সেটা আমি শেয়ার করছি। তার আগে আমি বলছি যে কোর্স অলরেডি আপলোডেড হয়ে গেছে অ্যাপে। হ্যাঁ, এই প্রথম বিহার সেট পরীক্ষার জন্য একটা কোর্স আপলোড হলো, যেখানে এখানে যেটা কোর্সের প্রাইস রাখা আছে, তার আগে আমি বলবো এই কোর্সটাকে তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। আবারও বলছি, হ্যাঁ, তার মানে এই বিহার সেট পরীক্ষাটা দিলে তার জন্য শুধুমাত্র এই পেমেন্টটা হলো। আবার যখন বছরে তো দুবার করে এই পরীক্ষাটা হয় আমি যা দেখলাম, হ্যাঁ, বছরে দুবার পরীক্ষা দিতে গিয়ে আবার তোমাকে কোর্স পারচেস করতে হবে, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। একবার তুমি কোর্স পারচেস করবে, এটা তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। এই কোর্সটাকে তুমি যতবার পরীক্ষা দিচ্ছ, এবং এটা অবশ্যই মাথায় রাখার মতো বিষয়, যে নেটের অনেক কিছু এর মধ্যে ঢুকে যায়, কভার করে, আমাদের এসএলএসটিরও পুরোটা কভার করে না, কারণ এসএলএসটির সিলেবাসটা আমার কাছে একটুখানি কেমন যেন খাপ ছাড়া মতো, মানে আরেকটু ভালো করে সিলেবাসটা তৈরি করা যেত। আবার তো সিলেবাসের মধ্যে ভুলও আছে, সেই ভুলটা রেকটিফাইও হয়নি। এসএলএসটি সিলেবাসে ভুল আছে, সেই ভুলটা রেকটিফাইও করেনি গভর্নমেন্টের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে। নিশ্চয়ই রেকটিফাইড হয়ে সিলেবাসটা আবার আসবে, আশা করা যায়। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই কোর্সটা তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, যতবার পরীক্ষা দেবে। হ্যাঁ, এই কোর্সটাকেই তুমি অ্যাক্সেস করতে পারবে, তার জন্য কোনো রকম তোমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আমাদের এই কোর্সটার জন্য। হ্যাঁ, এবং যে ক্লাস যখন খুশি দেখার ইচ্ছা, 24 ঘন্টা, হ্যাঁ, তুমি যে কোনো টাইম তুমি ক্লাস অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে, যতবার তোমার কোনো একটা ডাউট আছে সেই ডাউট ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোর্সের মধ্যে একটা বিশেষ সুবিধা রয়েছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে এই কোর্সের যেটা লাইফ টাইমের জন্য যে প্রাইসটা রাখা হয়েছে, এই কোর্সের জন্য যেহেতু প্রত্যেকটা টপিকের ওপর, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিকের ওপরে আলাদা আলাদা ক্লাসেস রয়েছে, এই জন্য এই কোর্সের যে টোটাল প্রাইস রাখা হয়েছে, সেই কোর্সের টোটাল প্রাইস কিন্তু লাইফ টাইমের জন্য 12,000 টাকা রাখা আছে। যদিও আপকামিং 3 দিনের জন্য এই কোর্সের একটা অফার চলবে, যেহেতু এই কোর্সটা আজকে এসছে, সেখান থেকেই টেকনিক্যাল ওরা ঠিক করে দিয়েছে যে কোর্সের একটা অফার চলবে। সেটা হচ্ছে এই কোর্সটা যারা আগামী আজকে কালকে পরশুর মধ্যে যারা পারচেস করবে, তারা 9999 অর্থাৎ 9,999 টাকা দিয়ে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারবে। কোনো অসুবিধা নেই, এটা জেনারেল, এটা তোমরা পারচেস করতে পারবে। বাট এই ক্ষেত্রে আবারও একটা কথা বলে দিই, আমার যারা স্টুডেন্টস আছে, যারা আমার কাছে পড়ে, হ্যাঁ, এবং যারা ধরো বিগত 6 মাস, হ্যাঁ, এবং তার বেশি আমার কাছে পড়েছে, বিগত 6 মাস তার বেশি আমার কাছে পড়েছে, তাদের জন্য অবশ্যই কিছু স্পেশাল ব্যাপার থাকবে, যেটা আমি আজকে ডিসক্লোজ করছি না, কারণ সেই শুধুমাত্র সেটা আমারই স্টুডেন্টসদের জন্য থাকবে যারা আমার কাছে পড়েছে। ঠিক আছে, শুধুমাত্রই তাদের জন্য। বাট ইন জেনারেল সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা কোর্সটাকে অ্যাক্সেস করবে, তাদের জন্য কিন্তু 9,999 এই কোর্সটা তোমরা পারচেস করে নিতে পারবে, লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। তোমাদের এরকম হবে না যে এখন তোমরা নিলে আবার 2 দিন বাদে আবার কোনো পেমেন্ট করতে হবে, এরকম ব্যাপার কিন্তু এখানে নেই। তোমাদের কোনো ডাউট থাকলে বলো। 1 সেকেন্ড দাঁড়াও। এবার বলো যে তোমাদের কোনো ডাউট আছে নাকি, সেটা আমাকে বলো। কোনো কিছুর মধ্যে, সিলেবাস সংক্রান্ত ব্যাপারে, বই সংক্রান্ত ব্যাপারে,
বা কোর্স সংক্রান্ত ব্যাপারে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে সেটা আমাকে বলো। এই কোর্সের মধ্যে যে ক্লাসগুলো রাখা আছে সেই ক্লাসগুলো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিকের উপর রাখা আছে। এরকম নয় যে একটা টোটাল বিষয়ের উপর একটা ক্লাস রাখা আছে বা দুটো ক্লাস রাখা আছে, তা কিন্তু নয়। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিকের আলাদা আলাদা ক্লাসেস রয়েছে। তোমরা সেটা খুব পরিষ্কার ভাবে জানো, কারণ তোমরা ইউটিউব দেখেছো, ইউটিউবে আমার ক্লাস দেখেছো, তবেই তো তোমরা এখানে এসছো। ঠিক আছে, যে এরকম ব্যাপার নয়। সুতরাং হ্যাঁ, নিশ্চয়ই রেকর্ডিং শুনে নিও। তো তোমরা নিশ্চয়ই এটাকে অ্যাক্সেস করো, আজকে থেকেই করো, তার কারণ হচ্ছে আর বেশি সময় কিন্তু হাতে নেই। এইবার আমি তোমাদের একটুখানি কোয়েশ্চেন পেপারটা, আগের বছরের যে কোয়েশ্চেন পেপার সেটা শেয়ার করতে চাই। কোর্স সংক্রান্ত ব্যাপারে আমি তো দিয়েছি সিলেবাসটা গ্রুপে, ওই সিলেবাস দেখেই তো আমি আলোচনা করলাম, সিলেবাস তো গ্রুপে দিয়েছি। আচ্ছা, আমি আরেকবার শেয়ার করছি সিলেবাসটা, দাঁড়াও। সিলেবাসটা তোমরা দেখো, ঠিক আছে? কারণ আমি এতক্ষণ ধরে সিলেবাস নিয়েই বসেছিলাম, কারণ সেই সিলেবাস অনুযায়ী আমাকে সমস্ত ক্লাসগুলো আপলোড করতে হয়েছে। 3টে ইউনিট অলরেডি আপলোড করে দিয়েছে, যেগুলো সবচেয়ে কঠিন, আর যেটা দিয়ে তোমার শুরু হবে ধরো কোর্স, হ্যাঁ, সেটা আপলোড করে দিয়েছি। তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এবং অবশ্যই এইটুকু আমি তোমাকে অ্যাসিওর করব, আমার ক্লাসের ইয়ে থেকে অ্যাসিওর করব, আমি যা পড়াবো তার বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। এইটুকু আমি বলতে পারি, আমি যা পড়াবো এইটুকু অ্যাসিওর আমি তোমাকে করতে পারি, যা পড়াবো তার বাইরে কোনো প্রশ্ন হবে না। তুমি যদি এই 2 মাস প্রচন্ড পরিশ্রম করে, হ্যাঁ, এই জায়গাটা করো, তুমি দেখবে যে তুমি ক্লিয়ার করে গেছো, এইটুকু। কিন্তু তার জন্য তোমার নিজের ধৈর্য, অধ্যাবসায়, পড়াশোনা সবটাই কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আমার দিক থেকে আমার 100% চেষ্টা আছে, তোমার দিক থেকে তোমার যদি 100% চেষ্টা থাকে, দেখবে চাকরির পরীক্ষাটা কোয়ালিফাই করে যাবে। কারণ মানে আমারই একজন স্টুডেন্ট এইবারই এই পরীক্ষাটা কোয়ালিফাই করেছে, সে খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে সে স্কুলে জয়েন করবে। অলরেডি সে কিন্তু ইয়েতে রয়েছে, হ্যাঁ, মানে তোমার ট্রেনিং এ রয়েছে, স্কুলে তাকে ট্রেনিং এ পাঠানো হয়েছে। সে কিন্তু আগের বারের পরীক্ষাটা কোয়ালিফাই করেছে। ঠিক আছে, সুতরাং এই জন্যই আমি তোমাকে বলছি যে ক্লাসগুলো ভালো করে করো, আগামী 2 মাস প্রচন্ড ভাবে খাটো, দেখবে হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না, বিহার তো পশ্চিমবঙ্গের পাশেই। এইবার যদি আমি তোমাকে কোয়েশ্চেন পেপারটা শেয়ার করি, হ্যাঁ, আমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কোয়েশ্চেন পেপারটার মধ্যে, হ্যাঁ, সেটা হচ্ছে এটা, দাঁড়া আমি তোমাকে বলছি। এই যে কোয়েশ্চেনটা দেখো, আমি এটা কোয়েশ্চেনটা খুললাম। আমি আমি আজকে যদিও টিচিং অ্যাপটিটিউডের ক্লাসও আমার নিয়ে নেওয়ার খুব ইচ্ছা আছে, যাতে স্টুডেন্টসরা টিচিং অ্যাপটিটিউডে কোনো গলতি তাদের না থাকে, আমি তাদেরকে পড়িয়ে দিতে চেষ্টা করবো অবশ্যই টিচিং অ্যাপটিটিউড। প্রথম প্রশ্নগুলো তো জেনারেল পেপারের প্রশ্ন, আমি যা দেখতে পাচ্ছি। আমি এইটা এখানে খুলছি না, আমি সরাসরি একটু সাবজেক্টের প্রশ্নতে চলে যাচ্ছি। যদিও আজকে সকালবেলা স্টুডেন্টসরা ক্লাসে সাবজেক্টের প্রশ্নগুলো দেখেছে, দাঁড়াও। আর এই পরীক্ষাটা কিন্তু তোমার হচ্ছে এই কোর্সটা কিন্তু তোমার শুধুমাত্রই এই পরীক্ষাটা না, এর পরেও যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটার জন্যও কিন্তু কভার করবে। এটাও কিন্তু মাথায় রাখার বিষয়। এরপরে কিন্তু এটা কোয়ালিফাই করে যাওয়ার পর আরেকটা পরীক্ষা হবে সাবজেক্টের। ম্যাম, হুম। একটা কোয়েশ্চেনে কি জেনারেল পেপার আর সাবজেক্ট পেপার থাকবে? কি জানি, এটা দেখতে হবে। আমাকে তো যে পাঠালো, ওই যে ছেলেটি পাঠালো, সে হ্যাঁ, কোয়ালিফাই করেছে। হ্যাঁ, সে কিন্তু হ্যাঁ, আমাকে এইভাবে পাঠালো, দেখো পার্ট 3 বলে লেখা আছে। হ্যাঁ। দেখেছো? তার মানে একটাই প্রশ্নের মধ্যে থাকবে। একটাই প্রশ্নের মধ্যে না থাকলে পার্ট 3 থাকতো কি করে, এটাও তো ভাবার মতো বিষয় আছে। আমি এই কোশ্চেনের মধ্যে গিয়ে প্রথম এইরকম একটা অপশন দেখতে পেলাম, যেটা নিয়ে আমার ওই স্টুডেন্টেরও ভীষণ অসুবিধা হয়েছিল, যে ম্যাম এই অপশনের মানে কি। ঠিক আছে, যেমন আমি এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা অপশন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, দেখেছো? হুম, এই দেখো, ইন ভেদাস, আজকে সকালবেলা হ্যাঁ, পড়িয়েছি বলে এই প্রশ্নটার কথা মনে হলো। ইন ভেদাস হোয়াট ইজ অ্যাকসেপ্টেড, আজকে সকালবেলাতেই এগুলো আলোচনা করছিলাম। পলিথিজম, মোনোথিজম, নন ডুয়ালিজম, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, আর নান অফ দ্য অ্যাবাভ। আর এখানে অদ্ভুত একটা ইয়ে অপশন, যেটা আমি কোনোদিন নেট সেটের মধ্যেও দেখিনি বা আমাদের এসএলএসটি পরীক্ষাতেও দেখিনি, সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, মানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ মানে কি বলতো? মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ মানে, একের বেশি। দেখো, একের বেশি, এক্স্যাক্টলি।
মানে পলিথিজমও হবে, মোনোথিজমও হবে, বা পলিথিজমের বাইরেও আনসার হবে, বা মোনোথিজমের বাইরেও আনসার হবে। ঠিক আছে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, ওই অ্যাবাভ তিনটে অপশনের মধ্যে একের বেশি আনসার আছে, মানে বোথ এ অ্যান্ড বি, বা বোথ বি অ্যান্ড সি, বা বোথ এ অ্যান্ড সি, এইরকম আনসার হবে। বলো তো ইন বেদাস হোয়াট ইজ অ্যাকসেপ্টেড? পলিথিজম। অবশ্যই পলিথিজম, বহু দেব দেবতার কনসেপ্ট কিন্তু বেদে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, দেখো আবার যদি আমি প্রশ্ন ধরি, আমি আজকে এটা আলোচনা করেছি, ডিভিশন অফ কর্মা, 73 নাম্বার প্রশ্নটা, ডিভিশন অফ কর্মা ইজ প্রারব্ধ, সঞ্চিত, সঞ্চয়মান, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। বলো কি হবে আনসার? আর নান অফ দ্য অ্যাবাভ। More than one of above. একদম, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ, এই যে দেখো কত কত প্রশ্ন এখানে আছে। হু অ্যাকসেপ্টস ইভালুয়েশনিজম, হ্যাঁ, বিবর্তন তত্ত্ব কে স্বীকার করে? বৌদ্ধ, জৈন, সাংখ্য। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, এখানেও দেখো আনসার মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। কোনটা? সাংখ্য হবে ম্যাম। অবশ্যই সাংখ্য, অবশ্যই সাংখ্য। তার মানে প্রশ্নের উত্তরগুলো পারা যাচ্ছে। জ্ঞানযোগ ওয়াজ ফলোড বাই শঙ্কর, রামানুজ, গান্ধী, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। বলো কি? শঙ্করাচার্য। একদম, শুধুই শঙ্করাচার্য, কারণ রামানুজ ভক্তি মার্গী, গান্ধীজি কর্মমার্গী এবং ভক্তি মার্গী একসাথে। সুতরাং মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাবও হবে না, নান অফ দ্য অ্যাবাবও হবে না, শুধু আনসার কিন্তু শঙ্কর হবে। ঠিক আছে, তার মানে কি মনে হচ্ছে পাপিয়া, কোয়েশ্চেনের কিরকম স্ট্যান্ডার্ড? তোর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তো ভালো দেখেই যায়, কিন্তু যখন আমি দিতে যাই তখনই দেখি কঠিন হয়ে যায়, ওটাই তো আমার দুঃখ এক ঠিক, এবার তুমি দিতে যাবে তো এই জন্য কঠিন হয়ে যাবে। কর্মযোগ ওয়াজ ফলোড বাই, বলো তো এটা কি হবে? কর্মযোগ ওয়াজ ফলোড বাই গান্ধী, তিলক, বিনোবা ভাবে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। জানো? More than one of above. মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, কারণ গান্ধীজি এবং তিলক দুজনেই কর্মমার্গী, কর্মবাদী দুজনেই। এটা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ হবে। ঠিক আছে, সুতরাং দেখো এই কিন্তু মানে সাধবাদ 85 এর প্রশ্নটা বলছি, সাধবাদ ইজ মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আর নান অফ দ্য অ্যাবাভ। এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি হবে। আমি 84 এর কোশ্চেনটা দেখো। 84 কোথায় দেখি? 84 দ্বারা দেখি, 84টা দেখি। কৈবল্য, কৈবল্য was accepted by ন্যায়া, বৌদ্ধ, জৈন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। কি হবে বলো? মোর দ্যান ওয়ান জৈন। অফ দ্য। কেন? জৈন দর্শন জৈন হবে হবে না। তো। জৈন দর্শনে কৈবল্য হ্যাঁ। স্বীকৃত, কৈবল্য ওয়াজ অ্যাকসেপ্টেড। যদি কৈবল্য শুধু বলে সেটা তো জৈন দর্শনে অ্যাকসেপ্টেড, বৌদ্ধ দর্শনে তো কৈবল্য শব্দটা ব্যবহার করে। নির্বাণ, নির্বাণ মানে মানেটা আমি এক ধরেছি, মোক্ষম হ্যাঁ, হিসেবেই ধরেছি। আমারও এটা মনে হয়েছিল যে মানেটা এক, কিন্তু না, কৈবল্য যদি বলে, দেখো ন্যায় দর্শনেও তো মুক্তি স্বীকৃত, তাই নয় কি? ন্যায় দর্শনেও স্বীকৃত, বৌদ্ধ দর্শনেও স্বীকৃত, জৈন দর্শনে। কিন্তু কৈবল্য শব্দটাকে যদি ধরো, তাহলে কৈবল্য শব্দটা কিন্তু জৈন দর্শনেই স্বীকৃত। কৈবল্য যদি বলে তাহলে জৈন দর্শনে স্বীকৃত, তাই নয় কি? এবার দেখো এইখানে প্রশ্নটা দিয়েছে যে 81, যেগুলো পড়া হয়েছে আমি তার মধ্যে বলছি, তোমাদের অনেক পড়া হয়ে গেছে। চারবাক ইজ হেরোনিস্টিক, মেটেরিয়ালিস্টিক, পারসেপশনিস্ট, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। কি? মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। কারণ চারবাক হবে। তিনটেই, কারণ চারবাক Materialistic. তিনটেই, হেরোনিস্টিক, মেটেরিয়ালিস্টিক, পারসেপশনিস্ট, চারবাক তিনটে। এগুলো তোমাদের ক্লাস হয়েছে, আর কি বলার আছে? স্যাথ ইজ রিলেটিভ, স্কেপটিসিজম, অপোজিং ফ্যালাসি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। কি? এ হবে। শুধু এ হবে, রিলেটিভ। যারা রেগুলার ক্লাস করে, যারা লাইভ ক্লাস করে, তারা এগুলোর আনসার পারবে, তাদের পক্ষে পারা সম্ভব, কারণ তারা পরপর এই টপিক গুলো পড়েছে। স্যাথ ইজ রিলেটিভ, স্যাথ ইজ নট স্কেপটিসিজম, অপোজিং ফ্যালাসিও নয়, কোনোটাই নয়, স্যাথ ইজ রিলেটিভ। এবার তো মনে হচ্ছে পাপি 100 আনসার করে দিয়ে আসতে পারবে। অনলি পারসেপশন ওয়াজ, বলবেন না তো লজ্জা লাগে, শেষে পারি না, তখন নিজের উপরে নিজের রাগ হয়। অনলি পারসেপশনাল প্রমাণ only perception was প্রমাণ accepted by কে? চারবাক। 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 আর এগুলো সব পারবে, এগুলো আমার নতুন করে বলার কিছু নেই, প্রচুর ভালো ভালো প্রশ্ন আছে। কি? এটা একটা সুবিধা হয়েছে যে নেগেটিভ মার্ক থাকবে না।
হ্যাঁ ভালো তো সেটা, তোমাদের জন্য তো নেটের ভালো পাড়া। সেটা। হ্যাঁ ম্যাম, নেটের পাড়া। হ্যাঁ, সব সব সোজা প্রশ্ন, সব সোজা প্রশ্ন, একটা প্রশ্নও কঠিন না। ঠিক আছে, এই যে প্রস্থান ত্রয় থেকে প্রশ্ন দিয়েছে, প্রস্থান ত্রয় কোনটা? দা উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। ব্রহ্মসূত্র ম্যাম। প্রস্থান ত্রয় তো তিনটে হবে, হ্যাঁ হ্যাঁ ভগবদ গীতা, ব্রহ্মসূত্র, এটা উত্তর হবে মোর দ্যান ওয়ান অফ more দ্য than অ্যাবভ। one হ্যাঁ of হ্যাঁ the হ্যাঁ, above. এটা তো প্রস্থান ত্রয় বলেছে, তিনটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শ্রুতি তিনটে একসাথে প্রস্থান, ন্যায় হবে। প্রস্থান। হুম, হ্যাঁ, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান, হ্যাঁ হ্যাঁ তিনটে। ঠিক। হ্যাঁ, সেই জন্য এটা প্রস্থান ত্রয় হবে হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। হাউ মেনি কোয়ালিটিজ আর ইন দ্য বৈশেষিক ফিলোসফি? বৈশেষিক ফিলোসফিতে কত প্রকার গুণ স্বীকৃত? 5 24টি। 7 24, 24টি ম্যাম। 24, হ্যাঁ ম্যাম। 24 প্রকার গুণ স্বীকৃত। এগুলো আর সোজা, এগুলো। হ্যাঁ বলো, ম্যাচটা একটু দেখান, ম্যাচ। কোনটা? একটা ম্যাচিং ছিল ম্যাম ওইখানে। কোথায় গো ম্যাচিং ছিল? দেখিনি আমি, দাঁড়াও দেখি। এই যে, এই এই তো যে, হ্যাঁ। একটা প্রবাবিলিটি আছে দেখুন ম্যাম, একটা প্রবাবিলিটি আছে আবার। প্রবাবিলিটি এ তো করাতে হবে আমাকে, দাঁড়াও, প্রবাবিলিটি করিয়ে দেবো, তোমার চিন্তা নেই। হুইচ অফ দ্য কারেক্টলি ম্যাচড? বৌদ্ধ নাম্বার, জৈন জেনারেল পারসেপশন, বৈশেষিক রিয়ালিজম, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। এই অদ্ভুত একটা অপশন কিন্তু এখানে জুড়ে দিয়েছে না, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, মানে এটা ছাড়া হ্যাঁ ম্যাম। প্রশ্ন নেই। ধরো, বলো কি হবে এটা, বলো বলো শুনি, কি উত্তর হবে? যা চুপ করে গেলে। ম্যাম বলতো আপু ম্যাম। এটা হ্যাঁ হবে ম্যাম, বৈশেষিকরা, ডি হবে ম্যাম। রিয়ালিস্টিক, বৌদ্ধ হ্যাঁ ম্যাম, ডি দর্শনে হবে না। নাম্বার স্বীকৃত। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ডি হবে, ডি। মোর দেন ওয়ান এভাবে মোর হবে। দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ হবে। হ্যাঁ বৈশেষিকরা রিয়ালিস্টিক আর বৌদ্ধদের নাম্বার স্বীকৃত, এই দুটো এ আর দিয়েই মোর সি। দ্যান। হ্যাঁ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। একটু ভাবতেছিলাম ম্যাম, বৌদ্ধ দর্শন নাম্বার স্বীকৃত কিনা তা একটু। হ্যাঁ হ্যাঁ, স্বীকৃত, হ্যাঁ স্বীকৃত, স্বীকৃত, স্বীকৃত। সোজা সোজা সোজা, একটু ভালো করে পড়ে যাও, চাকরিটা পেয়ে যাবে। এতদিন ধরে চাকরির এত চেষ্টা করছো, হঠাৎ করে কপি থিওরি, এটা দেখো প্রশ্নটা দেখো, ওয়েস্টার্ন থেকে, 108 নাম্বার। কপি থিওরি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। বলো কে? নাও, প্লেটো। নিজেরা। এটা হবে না? কে? Plato ma'am. প্লেটো। এটা হ্যাঁ, তো প্লেটো। প্লেটো, তিনি তো বলেন যে বিশেষগুলো হচ্ছে কপি। কপি হ্যাঁ। থিওরির কথা তো প্লেটোই বলে। প্লেটো উত্তর হবে, কপি থিওরি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই প্লেটো। কার্ডিনাল সামান্য ভার্চুস। এবং বিশেষের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে প্লেটো কপি থিওরির কথা বলেছেন। কার্ডিনাল ভার্চুস। ম্যাম বলো, প্লেটো কার্ডিনাল ভার্চু কি? পড়িয়েছি তো। কি হ্যাঁ করছো ম্যাম, তোমরা? দুদিন আগে পড়িয়েছেন। কার্ডিনাল ভার্চুর আলাদা ক্লাস হয়েছে। কার্ডিনাল ভার্চু ইজ জাস্টিস, কারেজ, উইজডম, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। বলে ফেলো, 4টে কার্ডিনাল ভার্চু আছে। হ্যাঁ ম্যাম আছে। এটা ডি মোর হবে দ্যান ম্যাম। ওয়ান অফ দ্য অ্যাবাভ, হ্যাঁ ডি হবে। জাস্টিসও আছে, কারেজও আছে, উইজডমও হ্যাঁ। আছে, সবটাই আছে। এটা উত্তর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ হবে। হুম। এই প্রশ্নটাতে আগেরবার ওই ছেলেটি এসে ঠেকে গেছিল যে হাউ মেনি স্টেজেস আর অফ মোনাড? মোনাডের কটা স্টেজ আছে? ভালো প্রশ্ন। কত প্রকার মোনাড স্বীকৃত? সাবকনসাস, আনকনসাস মোনাড, কত প্রকার মোনাড স্বীকৃত? 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ 4 প্রকার, 4 স্টেজেস অফ মোনাড। এটাতেও আটকে গেছিল। কি আছে আর বলো, এইটার মধ্যে কি আছে? এই প্রশ্নটার মধ্যে কি আছে? এখান থেকেও যদি ল অফ অ্যাসোসিয়েশন, ধারণার অনুষঙ্গ নিয়ম ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হিউম, কান্ট, লক, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। কে? হিউম। 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 তাহলে বলো আর কি করে পড়াতে হয় তোমাদের? এইভাবেই তো পড়াতে হবে। ম্যাম এটা কি বলতে ম্যাম? 118টা। স্কেপটিক্যাল ফিলোসফার, তারা সংশয়বাদী। হিউম হ্যাঁ, হবে না। হিউম। হিউম সংশয়বাদী। হ্যাঁ, হিউম হবে উত্তর, হিউম হবে। জর্জিয়াস প্রোটাগোরাস কি বললেন? না, সংশয়বাদী তাদেরকে বলা যাবে না, কারণ জর্জিয়াস আর প্রোটাগোরাস তোমার Sophists. ইয়ে বলছেন, সোফিস্ট Sophist. আছেন, কিন্তু তারা বলছে আমি যা দেখছি সেটাই ঠিক। তাদের তো স্কেপটিক্যাল বলা যাবে না, তারা তো বলছে আমি যা দেখছি সেটাই ঠিক। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। ঠিক আছে, সুতরাং তাদের বলা হিউম। হিউম হবে আনসার, স্কেপটিক্যাল ফিলোসফার। কিন্তু জর্জিয়াস আবার বলেছিলেন কিন্তু নো নলেজ ইজ পসিবল, তাই না? হ্যাঁ, জর্জিয়াস বলেছিলেন নো নলেজ No, ইজ no. পসিবল।
হুম। নো নলেজ ইজ পসিবল, এটা জর্জিয়াস বলেছিলেন। ভালো প্রশ্ন করেছে। আমাদের বেলা কেমন করে? এখানে তো আমাদের সোজা বেলাতেও ব্যাপার। ভালো হবে। হু অ্যাকসেপ্টস ক্রিটিসিজম ফিলোসফি? এটা বলো। criticism। Can't. কান্ট। কান্টের দর্শনকেই Kant. ক্রিটিক্যাল ফিলোসফি বলা হয়, ওটাকেই হ্যাঁ। ক্রিটিসিজম ফিলোসফি বলা হয়। তাহলে কোনো অসুবিধা আছে? না হয় আমি এই প্রশ্নটা ধরে এরপর দিন সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের বলে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা কি এটা পারো, আমি শেয়ারিং স্টপ করছি, বললাম তোমরা কি এটা পারো যে আর প্রিভিয়াসলি কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কালেক্ট করতে? তোমাদের পক্ষে কি সম্ভব? সেগুলো যদি আমি তোমাদের আলোচনা করে দিতাম। আমি জানি যে সেগুলো তোমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে, যেহেতু সব পড়া আছে। কারোর যদি সবকিছু পড়া থাকে তার কিন্তু এমসিকিউ সলভ করার প্রয়োজনই হয় না কখনো। হ্যাঁ, আমার মনে হয় না তোমাদের কোনো রকম ভাবেই প্রয়োজন এই বিষয়গুলো প্রয়োজন হবে না, ঠিক আছে? আমি একটাই কথা বলবো, এই 2 মাসটা না প্রচন্ড খাটো। হ্যাঁ, গাফিলতি করো না, একেবারেই গাফিলতি করো না। ক্লাস রেকর্ডিং গুলো বারে বারে শোনো, মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমরা কোয়ালিফাই করে যাবে, এইটুকু আমি আশাবাদী যে যারা দিয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছে, আর যারা রেগুলারলি ক্লাস করছে, লাইভ ক্লাস করছে বা রেকর্ডিং ক্লাসগুলো শুনছে, তারা কোয়ালিফাই করে যাবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? যারা বাইরের স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টসদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, সেটা আমি পরে বলবো। সেটা শুধুমাত্র আমার স্টুডেন্টসদের বলে আমি সেটা সামনে বলছি না, বাট এই 3 দিনের মধ্যে যারা কোর্সটাকে পারচেস করবে তারা লাইফ টাইম অ্যাক্সেসের জন্য 9999 সেই কোর্সটা কিন্তু পারচেস করতে পারো। যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো। প্রবীণ মাইক্রোফোন মিউট করো। কারোর যদি কোনো পার্সোনাল অসুবিধা হয় তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি টোটাল বিষয়টাকে তোমাকে গাইড করে দেবো, বলে দেবো, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার বলো যে এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কারোর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, আমার মনে হয় না আমার আলোচনা করার পর আর কোনো রকম কোনো ডাউট আছে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে বলো। বলো। ম্যাম আপনি জেনারেল পেপারটা একটুখানি দেখে দিন না, কেননা General- ওইখানে না লজিক্যাল রিজনিং ম্যাথমেটিক্যাল লজিক্যাল রিজনিং এর মধ্যে কি আছে? আছে। দাঁড়াও আমি দেখি একটু, জেনারেল পেপারের দেখুন, সিলেবাসটা হ্যাঁ। একটু খুলছি, দাঁড়াও জেনারেল পেপারের সিলেবাসটা খুলছি। কত সময় পাওয়া যাবে বলো পাপিয়া? কতগুলো ক্লাস নিতে হয় বলো তো আমাকে? সেটা মানছি, আমি কিন্তু জানি, ম্যাম আমি যে জানি সাবজেক্টের যে উপর জেনারেল ভরসা পেপার, করে আমি জানি যে হুম। জেনারেল পেপারটা যা আছে আমি পুরোটাই দেখিয়ে দিতে পারবো। টিচিং অ্যাপটিটিউড তো মানে ইচ অ্যান্ড এভরি টপিক আমার ক্লাস নেওয়া আছে টিচিং অ্যাপটিটিউডের ওপর, যেহেতু নেটের পেপার 1 এটা আছে টিচিং অ্যাপটিটিউড। আচ্ছা দেখছি, টিচিং অ্যাপটিটিউড আছে, জেনারেল নলেজ আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আর লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কি চাও বলো? লজিক্যাল রিজনিং কি বললে পাপিয়া বলো? লজিক্যাল রিজনিং ম্যাথমেটিক্যাল রিজনিং হয়ে যাচ্ছে, জিকে ও আমি কোনোদিনই এ করি না, ওটা আমার মাথায় থাকে না, সেটা বাদ দিন। ইভিএস তো তখন করেছিলাম বলে হয়েছে, কিন্তু আপনি দেখুন এই যে আর বাকি যেগুলো রয়েছে না, টিচিং অ্যাপটিটিউডে ক্লাস করেছি, ওগুলো অনেক ক্লাস রেকর্ডিংও রয়েছে আপনার কাছে, দেখবেন আপনিও ভিডিও পেয়ে যাবেন, আমাদের যেহেতু করিয়েছিলেন। কিন্তু ম্যাম এই জায়গাগুলো না, ওই যে টিচিং মেথড গুলো, ওগুলো তো বিএড এর চলে যাচ্ছে সিলেবাসটা, দেখুন একটু না ওই না, জায়গাটা। বিএড এ চলে যাচ্ছে না। 3 ধরনের টিচিং মেথড আছে। হ্যাঁ, লার্জ ইউনিটের জন্য একটা টিচিং মেথড, মিক্সড মেথড রয়েছে, আর স্মল মেথড রয়েছে। 3টে মেথডে পড়ানো হয় এবং এই 3টে মেথডের মধ্যে প্রচুর ধরনের রয়েছে, হ্যাঁ ভাগ রয়েছে। এই ভাগগুলো আলোচনা করতে হবে এখানে টিচিং ও তাহলে এগুলো মেথডের কিন্তু আমাদের মধ্যে। জানা নেই, ও তাহলে এটা জানা নেই। আর এই যে লেকচার মেথড, লেকচার প্ল্যানটা কি মেথড, বলেছে যেখানে দেখুন। লার্জ গ্রুপ অফ, শোনো, যেখানে লার্জ গ্রুপ অফ স্টুডেন্টসকে একসাথে করা যাবে সেটা হচ্ছে লেকচার মেথড। হ্যাঁ, মিক্সড মেথডের মধ্যে হ্যাঁ আছে আলাদা, স্মল মেথডের মধ্যে আলাদা আলাদা আছে, এটা আছে ক্লাস, এটা টিচিং মেথডের মধ্যে পড়ে, এটা আছে। আর টোটালটাই এটা টিচিং অ্যাপটিটিউডের মধ্যেই পড়ে, এটা নেটের পেপার 1 এর সিলেবাস এখানে কভার করছে টোটালটাই। দেখছি আমি এই ক্লাসটা নিতে পারি, কারণ আমি এই ক্লাসটা নিতে পারি নাকি আমি দেখছি, কারণ কি নেটের পেপার 1 এ ক্লাস শুরু হবে তো, আর ওদের প্রথম টপিকটাই হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, ওদেরকে আবার করে এগুলো আমাকে আলোচনা করতে হবে, সবগুলোই আলোচনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এখানে করিয়ে দিতে পারবো আশা করি, ঠিক আছে? আর জেনারেল নলেজ এটা তো আলাদা ছেড়ে দাও। এনভায়রনমেন্টাল সায়েন্স তো অনন্যা ম্যাম পড়িয়েছিলেন, আমার তো মাথায় নেই এই মুহূর্তে। তোমাদের পড়িয়েছিলেন এনভায়রনমেন্টাল হ্যাঁ, সায়েন্স, পাপিয়ারা ক্লাস ইভিএস এ করেছো। ক্লাস নিয়েছিলেন।
হ্যাঁ, সেই ক্লাস রেকর্ডিং গুলো তুমি শুনতে পারবে, ম্যামের ক্লাসগুলো। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ওখানেও পেপার ওয়ানে প্রচুর স্যার কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের ক্লাসগুলো করিয়েছিলেন, নাম্বার সিস্টেম, হ্যাঁ এগুলো কিন্তু স্যার ক্লাস করিয়েছিলেন। আর লজিক্যাল রিজনিং আমিই করিয়েছিলাম। লজিক্যাল রিজনিং এর মধ্যে এখানে পার্টিকুলারলি উল্লেখ করে দেয়নি কোনটুকু আছে, হ্যাঁ সেটা জানতে পারলে খুব ভালো হতো। তাহলে যদি আমার ক্লাস রেকর্ডিং থাকতো সেটা আমি তোমাদের দিয়ে দিতাম, লজিক্যাল রিজনিং। ঠিক আছে, এটা পার্টিকুলার করে বলে দেয়নি, শুধুমাত্র টপিক গুলো দিয়ে দিয়েছে আদার স্কিলের মধ্যে। আচ্ছা, আমরা অবশ্য সিলেবাস ইয়ের মধ্যে দেখতে পারি না, প্রশ্নপত্রের মধ্যে দেখতে পারি যে লজিক্যাল রিজনিং এ কি প্রশ্ন দিয়েছে। আমি দেখছি, দাঁড়াও, দেখা যদি সম্ভব হয় তাহলে আমি দেখছি যে লজিক্যাল রিজনিং এ কি প্রশ্ন দিয়েছে ওরা, তাহলে বুঝতে পেরে যাবো যে স্ট্যান্ডার্ড কোথায়। এগুলো কি প্রথমটা, আমি তো খুলেও দেখিনি। ম্যাম এটা মেনের বোধহয় কোশ্চেন পেপার যেটা। না, মেনের কোনো কোয়েশ্চেন পেপার হয় না, কারণ ওটা তো তোমার ইয়েতে পরীক্ষা হয়, ওটা ফিলোসফির পরীক্ষাটা তোমার কম্পিউটার মেথডে হবে তোমার, এটা কোয়েশ্চেন পেপার হবে না। এই কোয়েশ্চেন পেপার না, প্রথমটারই। এটা সেকেন্ড টাইম যে পরীক্ষাটা হয় না, মানে ওটা মেন প্রিলি পাস করার পর। না, প্রিলি প্রিলি পাস করার পরে কোয়েশ্চেনটা বলে পাওয়া যায় না, তাই তো বললো আমাকে ওই ছেলেটি, কারণ ওটা কম্পিউটার মেথডের মাধ্যম দিয়ে হয়, এখানে কোনো হার্ড কপি দেওয়া হয় না, তাই তো শুনলাম। ওটাকে আমি কি সঠিক পিজি না, পিজি সেকেন্ড এক্সামটা ম্যাম ওএমআর শিটে হয়। ফার্স্ট তাই? এক্সামটা, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ম্যাম, এক্সামটা এটা পাওয়া যায় না। বিপিএসসি মানে সেকেন্ডে যেটা পরীক্ষা হয় সেটারই কোশ্চেন। আর ও, তাহলে এটাকে আমি ছেড়ে দিচ্ছি, এটা সেকেন্ডের কোশ্চেন বলে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। তার মানে আমার কাছে কোশ্চেন নেই, তোমরা যদি বলো হ্যাঁ তাহলে আমি দেখে নিতে পারি পরে। আমাকে দেখে নিতে হবে যে লজিক্যাল রিজনিং থেকে কি আসতে পারে, এটা আমাকে দেখতে হবে, কারণ আমি পেপার ওয়ানে পড়িয়েছি তো প্রচুর, আমাকে দেখতে হবে একবার। ঠিক আছে, আমি সেই অনুযায়ী তোমাদের বলতে পারবো, এটা আমাকে দেখতে হবে জেনারেল পেপারটা। আমি আজকে ফিলোসফিটা বললাম। আর আরেকটা আমি কাজ করব, এই জেনারেল পেপারটা তোমাদের সবার জন্য, তোমাদের সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে আমি এটা বলছি, জেনারেল পেপারের যতগুলো ক্লাসেস আমি পাবো, ঠিক আছে, আমি এর মধ্যে ইনক্লুড করে দিলাম। ঠিক আছে, জেনারেল পেপারের জন্য তোমাকে আলাদা কোনো টাকা দিয়ে কোনো কোর্স কিনতে হবে না। যারা এই কোর্স পারচেস করবে, সেটা আমার স্টুডেন্টসরা বা বাইরের স্টুডেন্টসরা যারাই এই কোর্স পারচেস করবে, তারা জেনারেল পেপারে যতটা ক্লাস আমার পক্ষে সম্ভব, ঠিক আছে, যতটা সম্ভব, পুরোটা হয়তো সম্ভব না, বাট যতটা সম্ভব আমি তোমাদের এখানে অ্যাক্সেস দিয়ে দেবো, এই কোর্সের মধ্যেই অ্যাক্সেস দিয়ে দেবো। হ্যাঁ, সেটা যদি টিচিং অ্যাপটিটিউডও হয় বা লজিক্যাল রিজনিংও হয়, যতটা আমার পক্ষে সম্ভব হবে এগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, টোটালটা আমার পক্ষে নাও সম্ভব হতে পারে, ঠিক আছে, নাও সম্ভব হতে পারে, আমার হাতে টাইম নেই এতটা ক্লাস নেওয়ার, বাট যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটা এখানে কভার করিয়ে দেবো। কারণ আমি চাই যে স্টুডেন্টসদের শুধুমাত্রই আমি ফিলোসফির পোর্শনটা দেখালাম, আবার অন্য কিছুর জন্য স্টুডেন্টসদের আবার কোনো একটা কোর্সে যেতে হবে, আমি এটা কোনোদিনই চাই না। আমি চাই যে এর মধ্যেই টোটাল পোর্শনটা কভার হবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো এর মধ্যেই টোটাল পোর্শনটা কভার করে দেওয়া, তার জন্য স্টুডেন্টকে কোনো জায়গাতেই আলাদা কোনো পেমেন্ট থেকে করতে হবে না, এইটুকু আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, সেটা তোমরা যদি এই দুদিনের মধ্যে পারচেস করো তাহলে বাইরের স্টুডেন্টসরা 9999, আর যারা আমার স্টুডেন্টসরা এই কোর্স পারচেস করতে চাইবে তারা, আমি তাদেরকে একটা সময় দেবো, আমি জানি তোমরা জানো যে আমি কিভাবে সময়টা দিই, সেই টাইমের মধ্যে আমি আমার নিজস্ব কুপন কোড তোমাদের শেয়ার করব আলাদা আলাদা পার্সোনালি, তোমরা কোর্স পারচেস করবে, তার মধ্যে টিচিং অ্যাপটিটিউডের ক্লাসগুলো আমি দেখে 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 সব আপলোড করে দেবো যতগুলো রয়েছে। আর যেগুলো বাকি আছে, টিচিং অ্যাপটিটিউডটা আমি তোমাকে কনফিডেন্টলি বলছি আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। আর লজিক্যাল রিজনিং এর ক্লাসগুলো আমি দেখে নিচ্ছি, বাট বাকি যে টপিকগুলো দুই একটা ক্লাসও যদি আমি তোমাদের দিতে পারি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এইটুকু আমি তোমাদের জন্য অবশ্যই করতে পারি। কারণ আমি চাইবো না কখনোই যে আলাদা কোনো কোর্স কোনো জায়গা থেকে বা আমার এখান থেকেই পারচেস করো, এত টাকা খরচা করারও প্রয়োজন নেই। 9999 হোল সিলেবাসটাকে তুমি কিন্তু তোমার হাতের কাছে পেতে পারো। আর এই 2 মাস যখন যেটা প্রয়োজন, যে ইউনিট প্রয়োজন, নিজের মতো করে সেই কোর্সটাকে তুমি অ্যাক্সেস করতে পারো। 2 মাস অ্যাক্সেস না, তুমি লাইফ টাইমই অ্যাক্সেস করতে পারো, তাতে কোনো ধরনের কোনো অসুবিধে হবে না। এবার বলো যে কারোর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে সেটা আমাকে অবশ্যই বলবে। এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না যে এটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেবো, কিন্তু আমি এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম।
ঠিক আছে, যতটা আমার পক্ষে টেনে দেওয়া সম্ভব আমি টেনে দেবো আমার পক্ষ থেকে। আমি চাই যে স্টুডেন্টসরা এত পরিশ্রম করছো, এত মানে পরিশ্রম করে নিজেরা পড়াশুনো করছো, তোমাদের তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, এম আছে, তাতে যদি আমি একটুও সহযোগিতা করতে পারি, হ্যাঁ, সেটা অনেক আমার জন্য অনেক ভালো হবে। আর তোমাদের জন্য অনেক ভালো হবে, তোমরা চাকরি করবে পরের বছর, এটা ভাবতেও আমার ধরো খুব ভালো লাগছে। নিশ্চয়ই হবে ভালো, আমি খুব পজিটিভ, আমি খুব আশাবাদী সবকিছুতেই। ঠিক আছে, আমি নেগেটিভিটিকে নিজের মনে জায়গা দিই না কোনোদিন। হ্যাঁ, পজিটিভ থাকলে সবকিছু পজিটিভ হয়, জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও পজিটিভ হয়। ঠিক আছে, আমি সেটা মনে করি। সুতরাং তোমরা এটা করো, কোর্সটাকে পারচেস করো, নাও, তোমার মতো করে অ্যাক্সেস করো, ক্লাসগুলোকে দেখো। আজকের এর জন্য আমি একটু বলবো যে ডেইজিমের ক্লাসগুলো, প্যান্থিজমের ক্লাসটা আমি ওপেন করে রেখেছি, অ্যাপে গিয়ে তোমরা সবাই দেখো, অ্যাপটা ডাউনলোড করো, আমি অ্যাপের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখো ক্লাসটা, তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, কিভাবে পড়তে হয়, বই পড়তে হয়, আর বইয়ের নামগুলোও তো আমি তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ, সত্যি যে এই 2 মাসের মধ্যে এতগুলো বই পড়ে কভার করা তোমাদের পক্ষে হয়তো সম্ভব না, সেটার জন্য গাইডেন্স দেওয়ার জন্য আমি রয়েছি। সেটা আমি বই দেখে দেখে তোমাদের আলোচনা করে দিতে পারি। আবারও বলছি, নোট মেটেরিয়াল পড়ার মধ্যে যেও না, সেগুলো পড়ে তুমি কিচ্ছু মনে রাখতে পারবে না। শুধু এমসিকিউ টেস্ট দিতে যেও না। তোমাদের কিছুদিন যাওয়ার পর আমি এখানে এমসিকিউ টেস্ট নেব এই কোর্সের মধ্যে। হ্যাঁ, শুধুমাত্র এই কোর্সে যারা পারচেস করবে সেই স্টুডেন্টসরা এই এমসিকিউ টেস্ট গুলো দিতে পারবে। হ্যাঁ, আমি সেইভাবেই কোশ্চেন রেডি করব। আমি সেই অপশনটাও এখানে রাখবো, এই যে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, এই অপশনটা নিয়ে অনেকের মনের মধ্যে ডাউট ছিল, আগের স্টুডেন্টস যে ছিল ওরও ডাউট ছিল, ম্যাম এইটা মানে কি, আমি তো এরকম দেখিনি কোনোদিন। কিন্তু এই অপশনটাও সেখানে রেখেই আমি পরীক্ষাটা নেব, যাতে স্টুডেন্টসদের মধ্যে কোনো রকম ডাউট না থাকে। আর শুধুমাত্র এই কোর্স যারা পারচেস করবে তারাই এই এক্সামগুলো অ্যাক্সেস করতে পারবে, লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, বারে বারে এই পরীক্ষাগুলো দিতে পারবে। এইটুকুই আমার আজকের ক্লাসে বলার ছিল। যদি কোনো রকম তোমাদের মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে তাহলে একটু আমাকে বলো, তাহলে আমি জেনে নিতে পারি, তাহলে সেই অনুযায়ী আমি আবার কোর্সটাকে গুছিয়ে সাজিয়ে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বলো, আর কোনো অসুবিধা নেই আমার মনে হয়, বলো, কেউ কিছু ম্যাম বলবে? বলছি মানে এই কোর্সটা যদি আমি নিই তাহলে এসএলএসটি যা কিছু ছিল আমি কি সেখানে সব ভিডিও কি পেয়ে যাবো? দেখো, এসএলএসটির সিলেবাসের মধ্যে টোটাল ইন্ডিয়ান ফিলোসফি, টোটাল ওয়েস্টার্ন ফিলোসফি, লজিক, এই পোর্শনগুলো তো কভার করেই যাবে। ঠিক আছে, যারা এই কোর্সটা পারচেস করছো আর পরবর্তীকালে তোমরা এসএসসি বা এমএসসির এক্সাম দিতে যাবে, তাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করব। কারণ একটাই কারণে, যে ওখানে সাইকোলজি পোর্শন রয়েছে, কিছুটা পোর্শন রয়েছে। হ্যাঁ, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিও তোমার কভার করে যাবে ওখানে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিও কভার করে যাবে। শুধুমাত্র হয়তো সাইকোলজির অংশটা একটুখানি বাকি থাকবে, কারণ এইখানে সাইকোলজি নেই। ঠিক আছে, এই সিলেবাসের মধ্যে সাইকোলজি ইনক্লুডেড নেই, কিন্তু এসএলএসটি সিলেবাসের মধ্যে সাইকোলজি ইনক্লুডেড রয়েছে। হ্যাঁ, আমি ছোট্ট একটা মানে যে স্টুডেন্টরা এই কোর্সটা পারচেস করবে তাদের আমি ডিসকাউন্ট সহকারেই ওই কোর্সটার মধ্যে ঢুকিয়ে নেব, যাতে তোমার মানে এক্সট্রা হেডেক বলে না মনে হয়। ঠিক আছে, এক্সট্রা পেমেন্টের প্রয়োজন হবে না, আমি সেখানে ওই কোর্সের মধ্যে তাকে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে আমি অ্যাক্সেস করিয়ে দেবো। বুঝতে পেরেছো সুমন? হুম, হুম, ঠিক আছে। বলো। ওখানেও আছে ইন্ডিয়ান ফিলোসফি আছে, ওয়েস্টার্ন ফিলোসফি আছে, এথিক্স আছে। আমার মনে হয় না সাইকোলজি তুমি যদি নিজে নিজে পড়ে নাও তোমার আর কোর্সটার প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। কারণ সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি তুমি নিজে করে নিতে পারে। বরং আমি এখানে একটা কাজ করে দেবো, যে শুধুমাত্র সাইকোলজি পোর্শনের জন্য, যাতে সেকেন্ড টাইম পারচেস না করতে হয়, সাইকোলজি পোর্শনের জন্য আমি একটা ছোট্ট কোর্স রেখে দেবো শুধু সাইকোলজি ক্লাসগুলোর জন্য। আর কোনোটা তো তোমাদের লাগবে না, কারণ বাকি তো সবগুলো তোমার এখানে কভার হয়ে যাচ্ছে। কেন তুমি শুধু শুধু অযথা টাকা নষ্ট করবে বা টাকা খরচ করবে, সেটা আমি কখনোই চাই না। আশা করি বোঝাতে পারলাম। শুধু যেহেতু সাইকোলজি পোর্শনটা বাকি থাকছে, আর বাকি তো কিছুই বাকি থাকছে না, সবটাই তো এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, যাতে খরচা এক্সট্রা করে কোনো টাকা খরচা করতে না হয়, এইটুকু আমি করে দিতে পারি। আর আমি তো বলেই দিলাম যে জেনারেল পেপারের জায়গাগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে নেব। 9999 এখনই কোর্সটা পারচেস করে নাও। ঠিক আছে, পড়াশোনাটা স্টার্ট করে দাও। আর আমার স্টুডেন্টসদের জন্য যে ডিসকাউন্টটা থাকবে সেটা আমি আমার গ্রুপেই সেটাকে ডিসক্লোজ করব, আমি বাইরে ডিসক্লোজ করব না। কারণ সত্যি সত্যি সব স্টুডেন্টসদের জন্য সেটা নয়। যারা আমার কাছে 6+ পড়েছে, যারা 6 মাসের ঊর্ধ্বে যারা আমার কাছে পড়েছে, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমি বলবো যে দর্শন পরিবারের সাথে যুক্ত হও, পড়াশোনার সাথে যুক্ত হও, পড়াশুনো করো। হ্যাঁ, ক্লাসগুলো করো। আশা করি জীবনে একটা কোনো ভালো জায়গায় তোমরা প্রতিষ্ঠা পাবে। আমি আমার যতদূর সম্ভব সেটা সম্পূর্ণভাবে তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব, আমার পক্ষে যতদূর সম্ভব হয় সেটা।
তোমরা দর্শন পরিবারের সূত্রে যুক্ত হও। এই বলে আজকে ক্লাস রেকর্ডিংটা অফ করছি। ম্যাম হুম বলছি